নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজ দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মার পুজো। গত বছরের মতো এবারও চলে যাব আমার ননদ টুপসির বাড়িতে। স্নান করে ঘরের পুজো দিয়ে চললাম টুপসির বাড়ির উদ্দেশ্যে। কমলা সুন্দরীও স্নান করে একদম পরিপাটি হয়ে আছে। আজকে তো কমলা সুন্দরীর পুজো হবে। সকাল প্রায় 5:33-এ উঠেছি ঘুম থেকে। এখন 9:15 বাজে। রওনা দিলাম টুপসির বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাই আসবে 11টা থেকে 11:30টার মধ্যে। ডান দিকেরগুলো আকাশবাণীর কোয়ার্টার, আর ডান দিকের এই মাঠটা হলো মেমোরিয়াল ক্লাবের মাঠ। জিবিতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরের জন্য একটু ভোগ প্রসাদ নিয়ে নিলাম। বাদিকেও দেখুন পুজো হচ্ছে। আগের তুলনায় পুজোর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের বাড়ি থেকে তৃণার বাড়ির দূরত্ব গাড়িতে 5 মিনিট। ওকে নিয়ে চললাম টুপসির বাড়ির উদ্দেশ্যে। দেখেছেন, দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু হয়ে গেছে। ডান দিকে আগরতলার একমাত্র উড়ালপুল। ওমের বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেলেন। অফিসে পুজোও আছে, আবার ডিউটিও আছে। এসে গেছি ফ্ল্যাটের একদম সামনে। বাহ, বাইরে কি সুন্দর লাইটিং দিয়েছে। রাত্রিবেলা কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। টুকি অবিশা বিরসা মুন্ডা। বিরসা টুপসির ছেলে। গত বছরের পুজোতেও কিন্তু আমরা টুপসির বাড়িতে এসেছিলাম। চারিদিকে কি সুন্দর দেখেছেন, পুজো পুজো রব। জয় দেবশিল্পী বিশ্বকর্মার জয়। উনি হলেন মাসিমণি, টুপসির মা। আস্তে আস্তে এবার পুজোর আয়োজন শুরু করা যাক, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে আসছে। উনি হলেন পারমিতা মাসি, টুপসির পাশাপাশি আমাদের সবারও মাসি। দুপুরবেলা প্রসাদ নেওয়ার জন্য টেবিল পাতার কাজ চলছে জোর কদমে। এদিকে মাসিমণি আরতির থালাটা তৈরি করে নিচ্ছেন। সবাই মিলে একসাথে বসে ঠাকুরের ভোগ প্রস্তুত করার আনন্দটাই আলাদা। আর তার সাথে যদি যোগ হয় ঢাকের বাদ্যি। মাসি বসে দুব্বা বাচ্ছে। আমাদের ফল কাটা শেষ, এখন সাজিয়ে নেব ভোগের থালা। এই যে ভোগের প্রায় 3টে থালা সাজানো হয়ে গেছে। বাকিগুলো আশা করি চটপট হয়েও যাবে। আর এদিকে 2 দাদা মিলে করছে খিচুড়ি আর তরকারি। দুপুরবেলা ফল প্রসাদের সাথে খিচুড়ি, তরকারি আর মিষ্টি দেওয়া হবে। এই যে হলুদ গেঞ্জি পরা শ্যামলদা, টুপসির হাজবেন্ড। শ্যামলদাই কিন্তু এই তরকারি রান্না করেছেন। আর এনার অবস্থা দেখুন, লিফটের আয়নাটাকেও ছাড়লো না। মিরর কা পূর্ণে উপয়োগ কই ইনসে শিখে। ঠাকুরের ভোগ সব সাজানো হয়ে গেছে। ঠাকুরমশাই এসে আবিরের আলপনা দিয়ে মঙ্গল ঘটটা বসাবেন। গরমে বিরসার অবস্থা দেখুন, ঘেমে একাকার। আজকে সত্যি গরমও পড়েছে প্রচণ্ড। চলুন, ওনারা দেখি এখানে সম্বাস দিচ্ছেন। বাহ, কোনো রকম ছ্যাঁচছুত শব্দ ছাড়াই সম্বাসটা কিন্তু দারুণ হয়েছে। আর কথায় আছে না, ঘ্রাণেই অর্ধভোজনম। এদিকে খিচুড়ি তরকারি রান্না শেষ, ওদিকে ঠাকুরমশাই আবির দিয়ে আলপনা করে ঘট বসাবার প্রস্তুত করছেন।
করে কাঠে দিলাম। এই যে দেখুন বাবা ছেলের জুটি। এবার নামগোত্র সহযোগে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। শিবগোত্র মলয় ভৌমিক অশ্বিন ভৌমিক। ঠাকুমশাই আমাকে দিন, ঠাকুমশাই আমাকে দিন। সবাই মিলে পঞ্চপ্রদীপের তাপও নিয়ে নিলাম। ঠাকুর সবার মঙ্গল করো। একটু পরেই শুরু হবে যজ্ঞ, তাই ঠাকুরমশাই তারই প্রস্তুতি নিচ্ছেন। কাঠের কাঠামো করা ঠাকুরের যজ্ঞ করতে লাগে, আর এই যজ্ঞ হলো পুজোর একটা মূল উপাচার। যজ্ঞ শেষ, এবার অঞ্জলি দেওয়ার পালা। সকাল থেকে উপোস আছি শুধু এই অঞ্জলি দেব বলে। নমো বিষ্ণু, নমো নমঃ, নমঃ ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় বিশ্বকর্মা, হরি হরি ভগবান, হরি হরি বল। জয় জয় বিশ্বকর্মা। এবার এই চরণামৃত দিয়ে উপোসটা ভাঙব। চরণামৃতটা কিন্তু স্বাদও হয়েছিল। চরণামৃতের পাশাপাশি ঠাকুরমশাই দিয়ে দিলেন যজ্ঞের ফোঁটা। এই হিরো লাগছে একদম। তোমার হিরোইন কই? উনি হলেন মেসোমশাই, তৃণার বাবা। আর ওই যে দূরে পার্পেল কালার আর গোল্ডেন পাড়ের শাড়ি পরা তৃণার মা। সবার একটা ছবি তুলে নিলাম, মনের মণিকোঠায় সযত্নে রেখে দেব চিরকাল। অনেক বছর পর যখন এই ছবিগুলো দেখব, তখন মনের মণিকোঠা থেকে আজকের এই আনন্দের দিনটা মনে পড়বে বারবার। এবার আমরাও প্রসাদ নিয়ে নেব। প্রসাদ নিয়ে কিছুক্ষণ গপ্প করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আবারও আসবো ওমের বাবা আর আমি আগামীকাল, মানে আমরা সবাই আসবো আগামীকাল। আগামীকালও এখানে একটা অনুষ্ঠান আছে। টাটা। কি যে ভালো লাগছে, আমরা বেরোচ্ছি আর মাসিমণি এসে গেটের কাছে দাঁড়িয়ে আছেন। এই ব্যবহারটা কিন্তু অতুলনীয়। ওই যে দেখুন দাদাও চলে এসছেন। দাদাকে টাটা করে, মাসিমণিকে টাটা করে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে এই মাসিমণি আর মেশোর সাথেও
আনন্দ করতে কিন্তু ভুললাম না। আর ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের এই হাসিটা যেন আজীবন থাকে অমলিন। ডান দিকে উমাকান্ত স্কুলকে দেখে মনে পড়ে গেল পুরনো সেই দিনের কথা। এই উমাকান্ত স্কুলের ভেতরে সুইমিং পুলেই 5 বছর বয়স থেকে কিন্তু ওম সাঁতার শিখত। এখন চলে যাচ্ছি কর্নেল চৌমুনি দিয়ে। আগামীকাল রাতে আবারও সবার সাথে দেখা হবে। পরের দিন আবারও সবার সাথে দেখা হলো, সবাই মিলে একসাথে খেতেও বসে গেছি। আমি বসেছি আমার আরেক ননদ সুমির সাথে। তাহলে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।